মা জগজ্জননী মা, মা গো স্নেহময়ী মা, মা করুণাময়ী মা। আজকে শনিবার, সুপ্রভাত মা গো। আজকে 14ই ভাদ্র আর 31শে আগস্ট। এই সুপ্রভাতে তোমার চরণের সামনে এসে দাঁড়িয়েছে তোমার পুত্র ভববন্ধু আমার আর তোমার কন্যা শ্যামা মা। সুপ্রভাত। জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি ওম। দয়াল গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি ওম। ওম অখণ্ড প্রেমা মহানন্দে হরি হরি ওম হরি ওম। ওম মাগো জগন্ময়ী মা, হে মাগো বিশ্বজননী মাগো, এই সামনে কৌশিকী আমাবস্যা মা। তোমার কাছে আর কি চাইব মা? তুমি তো আদি শক্তি আদ্যা। হে আমার সনাতনী নরনারী, হে আমার সনাতনী ভক্ত শিষ্যগণ, হে সমগ্র বিশ্বের বাঙালিগণ জেগে উঠেছ তো। তোমরাই তো সত্যের আধার, তোমরাই তো দেবতাকে প্রতি যুগে যুগে ঈশ্বরকে, সেই ব্রহ্মের পরম ব্রহ্মকে নিচে নামিয়ে নিয়ে এসছো অবতার রূপে। তোমরাই তো সাধন বলে এই জগতে শান্তি সৃষ্টি করেছ। তাই তোমাদের প্রত্যেককেই বলছি, তোমরা জেগে উঠে আমাদের এই উপাসনা শোনো। যত তাড়াতাড়ি শিখতে পারো, যত তাড়াতাড়ি মাতৃমূর্তির দর্শন করতে পারো, যত তাড়াতাড়ি শ্রী বিগ্রহ ওঙ্কারের দর্শন করতে পারো, তত তাড়াতাড়ি তোমাদের মধ্যে শূন্যতা থেকে পূর্ণতা এসে যাবে। মাগো তোমার কাছে কি চাইব? ওম জগন্মঙ্গল ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গল ভবামি, আমি জগতের মঙ্গল ভাবনা করছি। ওম জগন্মঙ্গল ভবামি, আমি জগতের মঙ্গল চিন্তা করছি। অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে, বা তুমি তৈরি করে দাও মা। মাগো মাগো ধর্ম হচ্ছে সত্য। যে সত্যকে হৃদয়ে স্থাপন করে, আত্মার যা মধ্যে যাকে প্রতিষ্ঠিত করে, জন্ম যাকে ছাড়া যায় না, আমৃত্যু যাকে বরণ করে নিতে হয়, তাই হচ্ছে ধর্ম। ধর্ম হচ্ছে সত্য। অক্ষর হচ্ছে যার কোনো ক্ষয় নেই। ওঙ্কার হচ্ছে অক্ষর ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। ওঙ্কার হচ্ছে সৃষ্টিকর্তা, আর ওঙ্কার হচ্ছে নিরাকার। তিনি নিরাকার হয়েও সর্বভূতে সর্বজীবে বিরাজমান। তারই আহ্লাদিনী শক্তি, আদি শক্তি আদ্যা। প্রত্যেকটি জীবের মধ্যে শক্তি নেই এমন কেউ বলতে পারবে? ইয়া দেবী শক্তি সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। মাগো এমন মানব বা এমন কোনো প্রাণ আত্মা আছে যার মধ্যে হৃদয়ের স্পন্দন নেই? ইয়া দেবী সর্বভূতেষু মহা মায়ারূপেণ সংস্থিতা
নমস্তস্যৈ 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 নমঃ। মাগো সত্যমেব জয়তে, সত্যের জয় হোক, সত্যের জয় হোক, সত্যের জয় হোক। আমাদেরও চিরজীবন যে কটা দিন আছি, মাগো সত্য পথে রেখে দাও। সত্য থেকে অবিচল থাকি যেন। মাগো সত্যের মধ্যেই তো পবিত্রতা, তাই না মা? নিষ্কলঙ্ক চরিত্র যথার্থই পবিত্র মা। অসৎ মা সদ্গময়, অসত্যের পথ থেকে প্রত্যেক সনাতনী মানুষকে, বাঙালি জাতিকে সত্যের পথে নিয়ে এসো মা, এই প্রার্থনা করি। অজ্ঞান মা জ্ঞানার্গময়, অজ্ঞানতার অন্ধকারে বাঙালিকে খেয়ে ফেলেছে, সনাতন ধর্মাবলম্বীকে একেবারে খেয়ে ফেলেছে। তারা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে গেছে। কেবল মিথ্যা মিথ্যা কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্যে ডুবে গেছে। মাগো মাগো এই হিন্দু জাতি, এই সনাতন জাতিকে বাঁচাও। মৃত্যু মা অমৃত গময়, দুঃখ দুর্দশা শোক বেদনাগ্রস্ত নিঃস্ব বাঙালি জাতি, তারা মৃত্যু মুখে দিনে দিনে এগিয়ে যাচ্ছে। মাগো তাদের অমৃত দিয়ে বাঁচাও। জাগতিক জগতে সেই ব্রহ্মলোক থেকে, ঈশ্বরীয় গোলোক থেকে, দেবলোক থেকে চলে এলাম জাগতিক জগতে, জগতের সত্যের মধ্যে। মাগো এখানে তো শুধু পরীক্ষা দিতে আসতে হয় জীবের, সে ধর্মে আছে কি নেই, নালে তো 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। সাপ, ব্যাঙ, কেঁচো, কৃমি, পাখি, পক্ষী, পশু জনম 84 লক্ষ, স্থাবর জঙ্গম সব তরুলতা হতে হবে। মানুষ জন্ম তো একবারই আসে এত জন্মের পর, তাই এই জন্মে যদি সৎকর্ম না করে, শুধু কামুক হয়ে পয়সার লোভে লোভী হয়ে যদি ঘুরে বেড়ায়, সেই বাঙালি জাতির উদ্ধার হবে কী করে মা? সনাতন জাতির উদ্ধার হবে কী করে? ধর্মকে ব্যবসায় পরিণত করে ফেলছে। এগুলো থেকে বাঁচাও মা। জাগতিক জগতের প্রথম সত্য হচ্ছে জনক বা পিতা। ঈশ্বরীয় জগতে প্রথম সত্য হচ্ছে ওঙ্কার, সর্বসৃষ্টিকর্তা। তার আহ্লাদিনী শক্তি মা হচ্ছে জননী, গর্ভধারিণী। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। সেইখান থেকেই আসে আমাদের পিতা, আসে আমাদের মাতা। তাই জগতের প্রথম সত্যকে মেনে নিয়ে জনক পিতাকে জানাই শত সহস্র কোটি প্রণাম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপঃ, পিতরি প্রীতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা। ওম জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মাগো আমি রোজই তো একটা কথা বলি, আমি তফাৎ বুঝি না মাগো তোমাদের, তফাৎ বুঝি না। আমি তফাৎ দেখি নাই দুজনার, তফাৎ দেখি নাই। আমার গর্ভধারিণী মা, আমার ঠাকুর ঘরে মা, আমি তফাৎ দেখি না দুজনার, তফাৎ দেখি না। তারপরে দ্বিতীয় সত্য হচ্ছে গুরু, অর্থাৎ আমাদের যাদের কাছ থেকে ন্যূনতম শিক্ষাটুকু পেয়েছি, প্রত্যেকেই আমাদের শিক্ষাগুরু। কেউ কর্মগুরু, কেউ গীত নৃত্য ভজনাঙ্গের গুরু, কেউ অক্ষর জ্ঞানের গুরু,
পাঠশালা থেকে মহাবিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেয়, সবাই আমাদের গুরু। সেই গুরুদের কাছে ঋণী থাকতে নেই, তাদের প্রণাম জানায়। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ओम अखण्डमण्डलकारणं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम श्रीगुरवे नमः। এবার জাগতিক জগতের তৃতীয় সত্য, হরি গুরু, গুরুই হরি। সে কোন গুরু? যিনি অযাচক ঋষি, যিনি অযাচক ব্রাহ্মণ, যিনি সদ্গুরু, যিনি ব্রহ্মগুরু, তিনি আমাদের সদ্গুরু। সেই সদ্গুরুর কৃপা ছাড়া ঈশ্বর দর্শন হয় না। ব্রহ্মাণ্ডময় হরি, এমন চক্ষু দান দিয়েছ প্রভু, তোমায় দেখতে পাই না। ব্রহ্মাণ্ডময় আমার মা, যাকে ছাড়া স্বয়ং কৃষ্ণ জন্ম নিতে পারবে না, যাকে ছাড়া রাম জন্ম নিতে পারবে না, যাকে ছাড়া প্রহ্লাদ জন্ম নেয় না, যে মাকে ছাড়া রামকৃষ্ণ পরমহংসদেব আসতে পারবে না, যে মাকে ছাড়া চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু আসতে পারবে না, যে মাকে ছাড়া হরিচাঁদ গুরুচাঁদ আসতে পারবে না, বীরেশ্বর বিবেকানন্দ আসতে পারবে না, নেতাজি সুভাষ বোস আসতে পারবে না, মাকে প্রয়োজন। তো সেই মাকে যারা ঘৃণার চোখে দেখে, হোক না সে বৈষ্ণব, ধিক তার জন্মে, হোক না সে টাইটেলগতভাবে ব্রাহ্মণ, ধিক তার জন্মে, ধিক তার শিক্ষায়, হোক না সে সাধু নামরূপী বহুরূপী, সেই জন্যে মাতৃ নিন্দা করে, তার মনোপিচাসে দুনিয়ায় নেই, তার জন্ম তার শিক্ষা দীক্ষায় ঠিক। তা যার কৃপা বলে আমরা ঈশ্বর দর্শন, ঈশ্বরী দর্শন করতে পারি, সেই সদ্গুরু, সেই দীক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম। দীক্ষাগুরু আমাদের নবচেতনায় নিয়ে আসে, আমাদের চেতনায় চৈতন্য দেয়, আমাদের উপনয়ন দেবার ছলে আমাদের তৃতীয় নয়নটি খুলে দিয়ে যায়। সস্নেহে নিজের কোলে বসে আমাদের ব্রহ্ম গায়ত্রী দান করে, তারপরে আমাদের কর্ণকুহরে দেয় বীজ মন্ত্র। যে বীজ মন্ত্র জপের ফলে, ধ্যানের ফলে আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি। সেই ব্রহ্মগুরু, সেই দীক্ষাগুরুকে জানাই প্রণাম। ওম ব্রহ্মনন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিম দণ্ডাতীতং গগনসাদীশং তত্ত্বমস্যাদিলক্ষণম একং নিত্যং বিমলমোচলং সর্বদোষাখ্যভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমঃ। ওম যস্মাজ্জাतं জগৎসর্বং যস্মিন্নেব বিলীয়তে জনদং ধার্যতে চৈব তস্मै শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। এবার মাকে জাগাই, মা জাগো, মাগো জাগো। অক্ষরিত ব্রহ্ম, অক্ষরিত মন্ত্র, তাকে জাগাতে হয়। পাগলের প্রলাপ করলে তো চলবে না, অক্ষরকে জাগাতে হলেও সেই দীক্ষাগুরুকেই প্রয়োজন। এমনি এমনি অক্ষর জাগবে না। যাই হোক, এসব বিশদ আলোচনা পরে করব। কলিযুগ পাপযুক্ত, তাই এই কান দিয়ে ব্রহ্ম শব্দও ঢুকবে না, হরির নামও ঢুকবে না, মায়ের নামও ঢুকতে চাইবে না। যাই হোক, সেই আলোচনা পরে হবে। অক্ষরের মধ্যে রয়েছে মা। ওম আং ক্রং জাং রাং লাং মাং সং সং সং
ওম ক্রিং শ্রীমৎ ব্রহ্মময়ী মা ইহ প্রাণায় সত্যপ্রাণায় ইহ বাগ্নয় চক্ষুষ্টুক ইহ সর্ব ইন্দ্রিয়াণি স্থিতানি যাবৎকাল মম মন্দিরে মম হৃদয়ে মম আত্মায় তব পূজা করিষ্যামি তাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় সুস্থিরা ভব সুস্থিরা ভব সুস্থিরা ভব। ওম ক্রিং কালিকায় বিদ্মহে হৃদয়ে শ্মশান বাস্যনায় ধীমহি তন্নো মাতা কালিকায় প্রচোদয়াৎ। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদে দেবী ব্রহ্মময়ী নমস্তুতে। ওম সহনৌ ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহি তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বেষাহিবহি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি মাগো আজ্ঞা দাও ব্রহ্ম গায়ত্রী বলি। হে গুরুদেব আজ্ঞা দাও ব্রহ্ম গায়ত্রী বলি। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ওম ওম। প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে 11 বার ব্রহ্ম গায়ত্রী বলতে হবে। প্রতিদিন সকালে 10টার মধ্যে ঈশ্বরকে ভোগ লাগিয়ে 11 বার ব্রহ্ম গায়ত্রী বলতে হবে। দুপুরে 2টোর সময় 11 বার ব্রহ্ম গায়ত্রী বলে ঈশ্বরের ভোগ লাগাতে হবে। সন্ধ্যায় 11 বার করে ব্রহ্ম গায়ত্রী বলে ঈশ্বরীর ভোগ লাগিয়ে দিতে হবে। আর রাত্রি 10টার সময় 11 বার করে ব্রহ্ম গায়ত্রী বলে অক্ষর সাধন করে মাকে ভোগ লাগিয়ে ভোগ খেয়ে নিদ্রায় যেতে হবে। সমগ্র জীব আত্মার মধ্যে গ্রহ নক্ষত্রের মধ্যে একটাই ধ্বনি শুনবার চেষ্টা করো, মুখে বলো ওম ওম ওম। সমস্ত অণু পরমাণুর মধ্যে স্থাবর জঙ্গম বৃক্ষ তরুলতা পশু পক্ষীর মধ্যে একটাই শব্দ শোনার চেষ্টা করো, মুখে বলো ওম ওম ওম। মা একটু সেবা করে নাও নাও। আমার মন রে কৃষিকাজ জানো না, আমার মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পথিক, আবার করলে ফুল তো সোনা, এমন মানব জমি রইল
চাষ করিলে ফুল তো সোনা মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ জানো না কালী নামে দাউরি বেড়া ফসলে তোর রূপ হবে না। এই দেহ জমির কথা বলেছে। এই দেহ যদি ব্রহ্মময়ী নামে ঘেরা থাকে, সেই জমিতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য ঢুকতে পারবে না। কালী নামে দাউরে বেড়া ফসলে তোর রূপ হবে না। সেই মুক্ত কেশী শক্ত বেড়া তার কাছে যে জম ঘেঁষে না। মুক্ত কেশী শক্ত বেড়া তার কাছে যে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ জানো না। গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সেচনা। সেই বীজ মন্ত্রের কথা বলছি। প্রতিদিন প্রভাত থেকে পা জোগাড় করে পার দণ্ডে বলার সময় বলি, বীজ মন্ত্র সনাতন জাতির হবে এক, ঈশ্বর হবে এক, ঈশ্বরী হবে এক, পিতা হবে একটি, একটি শিশুর মাতা হবে একটি, একটি শিষ্যের গুরু হবে একটি। যদি একের বাইরে যাও তখনই পা থেকে হরণ হয়ে যাবে, পা পদস্খলিত হয়ে যাবে, সীতার মতো হরণ হয়ে যাবে, রাবণ হরণ করে নিয়ে যাবে। সুতরাং সাবধান। গুরু দত্ত রোপণ করে ভক্তি বাড়ি তাই সেচনা। তুই গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সেচনা। ওই একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে নে না। যদি একা যদি না পারিস মন ভববন্ধুকে সঙ্গে নে না। ওরে একা যদি না পারিস মন শ্যামা মাকে সঙ্গে নে না। মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ জানো না। মা জাগো 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 মাগো আসনে বিরাজ জননী। জাগো 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 মাগো আসনে বিরাজ জননী। শঙ্খ বাজিছে মৃদঙ্গ তারেতে শঙ্খ বাজিছে মৃদঙ্গ তারেতে বাজিছে কাসর খঞ্জনি। পঞ্চপ্রদীপ করে ধরি আরতি করিছে নরহরি। পঞ্চপ্রদীপ করে করি আরতি করিছে নরহরি।
পঞ্চ প্রদীপে করে করে আরতি করেছে নরহরি। জাগো 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 মা, আসনে বিরাজ জননী। রত্ন সিংহাসনে বসো মাগো কালী, রত্ন সিংহাসনে বসো মাগো কালী। রক্ত জমা দেব পাই আমি, সুগন্ধ ধূপ করে করি আরতি করিছে নরহরি। সুগন্ধ ধূপ করে করি আরতি করিছে নরহরি। সুগন্ধ ধূপ করে করি আরতি করিছে নরহরি। জাগো 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 মাগো, আসনে বিরাজ জননী। মলয় বাতাসে আরতি করি, মলয় বাতাসে আরতি করি মা, ভববন্ধুর জননী। চামর ব্যঞ্জন করে করি আরতি করিছে নরহরি। জয় মা, চামর ব্যঞ্জন জয় জয় তারা, আরতি করিছে জয় মা তারা। চামর ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা নরহরি। জয় মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী। ওরি ওম, ওরি ওরি ওম, ওরি ওম। এই সুপ্রভাতে, শনিবার দিন সুপ্রভাতে 14ই ভাদ্র আর 31শে আগস্টের দিন এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি। আশা করি তোমরা লাইক করবে। সনাতনী মানুষ, হিন্দু সংস্কারভুক্ত মানুষ, নিশ্চয়ই তোমাদের কাছে আশা করতে পারি তোমরা লাইক করবে। বিশাল হিন্দু জাতি, তোমাদের কাছেও আশা করতে পারি লাইক করবে আর শেয়ার করবে। চতুর্দিকে ইউটিউব থেকে আরম্ভ করে নানা রকম খবরের চ্যানেলে যেভাবে হিন্দু ধর্মকে নাশ করার জন্য যে সমস্ত মিথ্যা আচরণবিধি, জ্যোতিষশাস্ত্র, কত কী কালা জাদু, তান্ত্রিকত্ব, সব মিথ্যা দিয়ে ঘিরে ধরেছে। লীলা কীর্তনের নামে যে সমস্ত মিথ্যা আচরণ ছড়াচ্ছে দেবতাদের বিরুদ্ধে, কেউ তার পক্ষে বলছে, কেউ অবতারের বিরুদ্ধে বলছে, কেউ বলছে বৌদ্ধ ধর্ম, কেউ বলছে, ওসব আর আলোচনা করতে চাই না। তোমরা এই ভিডিওটা দেখো, সত্যের জয় হোক। তোমরা কমেন্টস করো, নানা রকম প্রশ্ন করো, আমি ঠিক উত্তর দেব যদি আমার মায়ের পদে ভক্তি থাকে, যদি ঈশ্বরের পদে ভক্তি থাকে। আর শেয়ার করে দিও, শেয়ার করে দিও, সারা বিশ্বে মাতৃনাম, ঈশ্বরের নাম ছড়িয়ে দাও। এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সবাই সাবস্ক্রাইব করে দিও। একটা কথা মনে রেখো, সত্যই ধর্ম, সত্যমেব জয়তে। প্রত্যেক স্ত্রীকে হতে হবে জগৎজননীর মতো। তাই মায়েদের কাছে বলছি, এইভাবেই তোমরা ধর্মীয় সংস্কারকে ছেড়ে দিও না। চতুর্দিকে দেখছো তো কী হচ্ছে, এর থেকে বাঁচো। স্বামীর প্রতি টান যেমনি, শিশির জীবন পায় তেমনি। স্বামী স্ত্রী এক হও,
আবার আমাদের নবজাগরণ আসবে। আমাদের ঘরে ঠিক সেই ধর্মপরায়ণ ব্যক্তিত্বের জন্ম হবে। আসবে আমাদের দেশে মহান মহান নেতা, কবি। দেখো, এক বিবেকানন্দ সমগ্র বিশ্বে বলে দিল হিন্দু ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। কত বড় কথা, এত বড় কথা কেউ বলতে পেরেছে? যাই হোক, ভিডিওটা ছেড়ে দিচ্ছি। হরি ওম, হরি ওম, হরি ওম। ওম মা তারা ব্রহ্ম, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী। ওম দীক্ষাগুরুর জয়, ওম ব্রহ্মগুরুর জয়, ওম সদ্গুরুর জয়, ওম অজাচক ঋষির জয়, ওম শিক্ষাগুরুর জয়। জাগতিক জগতের সর্বমাননীয় সবারই জয় হোক, জয় হোক, জয় হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।